যাকগে এতদিনে বুঝলাম যে এই মেয়েটি শুধুমাত্র কিছু জিনিস নিতেই জানে না, উজাড় করে কিন্তু দুহাত ভরে দিতেও জানে। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাওনি, আমি তো দেখতে পেলাম। ওই যে ঠাম্মিকে শাড়ি কিনে দিল, ও তোমরা বুঝি কমেন্টস করবে যে কোথায়, ও তো বলেনি ঠাম্মিকে আমি এটা গিফট করলাম। তাহলে ঠাম্মির শাড়িটা যদি গিফট করার নয়, তাহলে পুরো ভিডিওর মধ্যে গিফট নিতেও যায়নি, সেরকম দিতেও যায়নি। এই বিষয়টা ঠিক কোথায় তোমরা দেখতে পেলে? না আমি তো দেখতে পেলাম না, তোমরা যারা পজিটিভ ভিউয়ার্স আছো এই গামলার, তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো। ওই কারণেই তো আজকে গামলা প্রত্যেকটা কমেন্টসে কিন্তু লাভ রিয়াক্ট, আর যেই কমেন্টস গুলো তার পছন্দ হয়নি সঙ্গে সঙ্গে কিন্তু রিমুভ। আসলে কি জানো তো বন্ধুরা, কয়েকটা দিন না স্ট্যান্ড পাখার হাওয়া খেয়ে বিন্দাস ঘুমটা হচ্ছে, যেই কারণে একটু ওর ফ্রেশ অনুভব হচ্ছে, যেই কারণে প্রমোশনাল ভিডিওগুলোও করছে এবং তার সাথে সাথে কিন্তু কমেন্টসের যে রিয়াক্ট সেটাও কিন্তু দিচ্ছে। যাকে এই উন্নতিতে একটু হলেও কিন্তু খুশি হয়েছি। যেই মেয়েটা দিন রাত বাড়িতে বসে থেকে শুধু ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না, সেই মেয়েটা যে এইটুখানি উন্নতি করেছে, এতে আমরা একটু হলেও কিন্তু খুশি। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে বন্ধুরা। ভিডিওর টাইটেলে লেখা যে আমি যেমন গিফট নিতেও জানি, সেইরকম কিন্তু বিপরীতে গিফট আমি দিতেও জানি। তো পুরো ভিডিওটার মধ্যে কোথায় তোমরা দেখতে পেলে যে ও গিফট দিয়েছে? আমি তো ভিডিওর টাইটেলটা দেখার আগেই ভাবলাম যে ও তাহলে মনে হয় ওই দিদিভাইদেরকে অনেক কিছু গিফটও কিনেও দিয়েছে, সেটা হয়তো আমাদের সাথে শেয়ার করেছে। হ্যাঁ করে ভিডিওটা দেখলাম, পুরো ভিডিওটা একবার দেখলাম, নিজের চোখকে ভাবলাম যে মা আমি কি কিছু ভুল দেখলাম নাকি একটু মানে আমি কিছু দেখতে পেলাম না এরকম। তো তারপর আবারও ভিডিওটাকে আমি দেখলাম, কোথাও কিচ্ছু খুঁজে পেলাম না, শুধু একটাই জিনিস দেখতে পেলাম, খুব সুন্দর, বাহ খুব সুন্দর, বাহ এটা সুন্দর ওটা সুন্দর সেটা সুন্দর, যেটাই দেখে সেটাই ওর কাছে সুন্দর। মনে আছে ঠাম্মির জন্য পটি চেয়ার কিনে এনেছিল, সেটাও খুব সুন্দর। মানে ও যাই দেখে সেটাই কিন্তু খুব সুন্দর। আমাদের কাছে কি হয়, যেটা সত্যি আমাদের খুব পছন্দ হয় সেটাতেই কিন্তু আমরা বলি খুবই সুন্দর, জানো তো। আর যেটা আমাদের মোটামুটি আমরা বলি যে না এটা ভালো, কিন্তু ততটাও কিন্তু না, কিন্তু এর কাছে যাই তুমি দেখতে পাবে তাই কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। যাই হোক, দেখলাম পুরো ভিডিওটার মধ্যে গিফট দেওয়া বিষয়টাকে যদি টাইটেলের কথাটাকে যদি ধরি, তাহলে ঠাম্মির জন্য একটা শাড়ি কিনে এনেছে। ঠাম্মি তো তার ফ্যামিলি মেম্বার্স এবং এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কারণ কি সে তার অনেক কিছু বলেছে যে আজ থেকে আমি আমার বাবা মার দায়িত্ব বা অনেক কিছু এরকম বলেছে, পালন টালন করছি। তো সেখানে তো ঠাকুমা বাড়ির ফ্যামিলি মেম্বার্স, তো সেখানে তো তার জন্য একটা শাড়ি এনেছে। এছাড়া আর কি, ও বিয়ে বাড়ির গিফট, মানে সরি বিয়ে বাড়ি বলে ফেললাম, অনুষ্ঠান বাড়ির গিফট। তো ওদের বাড়িতে কি এটা চল আছে যে কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খালি হাতে চলে যাওয়া? না সেরকমটা তো দেখি না। কারণ ওর ভিডিওতেই দু একটা অনুষ্ঠানে যে গেছে তার মধ্যে একটা দুটো দেখায়নি, যেগুলো ফোগলাকান্তের অনুষ্ঠান ছিল ওখানে তো ফোগলাকান্ত দিয়েই দিয়েছে ফোগলাকান্তের ফ্যামিলি থেকে। তো সেই ফ্যামিলি মেম্বার্স হয়ে এই গামলা গিয়েছিল অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। ওর তো আলাদা কোনো নিমন্ত্রণ ছিল না, তাই ও কোনো আলাদা গিফটও দেয়নি। কিন্তু ওদের বাড়ির যে নিমন্ত্রণগুলো আসে সেইগুলোতে কিন্তু গিফট নিয়ে গেছে। তার মানে এই অনুষ্ঠান বাড়ির জিনিসটাকেও কিন্তু ও গিফট বলে বললো না, মানে এই গিফট বলে বোঝাতে চাইলো না। তাহলে কি ভাগ্যিস আজকে একটা নিমন্ত্রণ তাদের বাড়িতে এলো, তবেই কিন্তু সে সন্দীপ দা ভাইকে এইরকম ভাবে একদম ঠোকা মেরে টাইটেলে লিখতে পারলো যে আমি যেমন গিফট নিতেও জানি সেই রকম কিন্তু গিফট দিতেও জানি। তো আমার মনে হয় একে যারা ভালো ভালো কমেন্টস করেছে আর এ যে যাদেরকে লাভ রিয়াক্ট দিয়েছে তারাও মনে হয় ঠিক এরকমটাই করে, জানো তো বন্ধুরা। মানে বলে না ওই যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, দেখলে তো এই কথাটা তখনই মানাতো যদি সত্যিই যে ভিউয়ার্স গুলোর কাছ থেকে ও গিফট নিয়েছে তাদের জন্য যদি কিছু গিফট দিত, তবেই যদি ও আজকে এই কথাগুলো বলতো, তবেই সেখানে আমরা গিয়ে বলতে পারতাম যে হ্যাঁ ও কিন্তু এই কাজটা খুব ভালো কাজ করেছে, যেটা কিনা সন্দীপদা করেনি। আর সন্দীপদা কিন্তু এরকম পার্সোনাল ভাবে কোথাও দেখা করতে গিফট নেয়নি। তার বাড়িতে এসেছে, তাদের সাথে দেখা করেছে, তাদের বাড়িতে যতটা আপ্যায়ন করা ঠিক ততটা আপ্যায়ন করেছে। বাচ্চারা এলে তাদের জন্য নানান রকম মানে চিপস কুরকুরে আরো অনেক কিছু আছে, চকলেট, এই সমস্ত কিছু কিনেও দিয়েছে। তো সেটা কিন্তু গিফট দেওয়ার থেকেও অনেক একটা বড় ভালোবাসা। যে মানুষগুলো তার বাড়িতে এসে এইভাবে আপ্যায়ন বা খাতির পেয়েছে, তার মা বাবা, সন্দীপদা, তার বাচ্চার সাথে খেলাধুলা, এই যে ভালোবাসা, সেটা কিন্তু পয়সা দিয়ে কেনা গিফটের থেকেও অনেক বড় দামি। কিন্তু সেখানে তো এই গামলা তাদের বাড়িতেও তাদেরকে আনেনি, তাহলে কিছুই তো দিল না। তাহলে কি করে বড় মুখে এই কথাগুলো বললো যে আমি যেমন গিফট দিতেও পারি সেরকম গিফট নিতেও পারি? অ্যাকচুয়ালি একে যারা কমেন্টস করেছে ভালো, আহারে কি ভালোই কাজ করেছে।
তারা না চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, আর মুখ থাকতে কিন্তু বোবা। বারবার আমি ভিডিওতে বলি, না হলে চোখের সামনে দেখাচ্ছে যে দেখো সে ভিডিওর মধ্যে এমন কিচ্ছু দেয়নি, তবুও সে টাইটেলে লিখেছে। এরপরেও কিন্তু দালাল বলবে ভিউজ দেখছো, ওই নোংরামি ভিডিওতেই কিন্তু ভিউজ বেশি হয়, সন্দীপের ভিডিওতে তো ভিউজ বেশি হয় না। কারণ সন্দীপ দা হয়তো এইরকম চমকদার মিথ্যে টাইটেল ইউজ করতে পারে না, সে টাইটেলে যেটা দেয় ভিডিওর মধ্যে কোনো না কোনো জায়গায় সেই কথাটা কিন্তু থাকে, কন্টেন্ট সেটা তার। কিন্তু এখানে তো পুরো দিনে ডাকাতি করা হচ্ছে, দিনে ডাকাতি করা হচ্ছে, সবাইকে উল্লু বানানো হচ্ছে। ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই, সেই মানে কথাটার সাথে মিল করে কোনোরকম কোনো ভিডিও ক্লিপই নেই, তারপরেও কিন্তু সেটা টাইটেলে দেওয়া হচ্ছে। কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা একে একদম মানে কি সামনে পেলে তাকে কোলে নিয়ে নাচানাচি আরম্ভ করে দেবে, বা রে বা তুমি কি সুন্দর আমাদেরকে বোকা বানাচ্ছ, আর আমরা বোকা হয়ে যাচ্ছি, তাই না বন্ধুরা? তো যাই হোক, এটা তো একটা বিষয় গেল। এরপর চলে আসি, কিছুদিন যাবৎ একজনের নাম শুনছি, একজন বিচারপতি, এবং ভিডিও আমি দেখেছি, ম্যাডাম অমৃতা সিনহা এরকম কিছু একটা নাম। যদি আমি ভুল বলি তোমরা অবশ্যই কিন্তু আমাকে ঠিকটা বলে দিও, ঠিক আছে? তো সেখানে আমার এক জায়গায় ডাউট লাগছে যে এই যে গামলার হয়ে যারা পজিটিভ ভিডিও করে, দুজন দালাল আছে, তো দুজন দালালের মধ্যেই কিন্তু এই অমৃতা সিনহা ম্যাডামের নামটা শুনতে পাচ্ছি। তাহলে কি কোথাও না কোথাও ভিতরে ভিতরে এই গামলার কেসটা এই অমৃতা সিনহা ম্যাডাম নিয়েছে? মানে আমি এটা কিন্তু ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কারণ আমরা যতই ভিডিও করি, তোমরা তো আমাদের থেকে ভিডিও বেশি দেখো, তাই না? তো সেখানে কোথাও না কোথাও তোমরা কিন্তু এই বিষয়টা জানতে পারো, যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো একটা কথা আমি ভিডিওর মধ্যে বলতে চাই যে এনার কথা শুনে যেটুকুনি মনে হলো, ইনি খুব মানে স্ট্রিক্টলি বিষয়গুলোকে দেখেন, এবং ইনি যে জিনিসটা করবেন আশা রাখছি খুব ভালোই করবেন। দেখো মানে বিচারপতির ওপরে আমরা তো কিছু করতে পারি না, আমরা শুধু আমাদের মতামত বা আমরা যেটা 10 মাস যাবৎ দেখছি সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি, বাদ বাকিটা কিন্তু আইন আদালত বুঝে নেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুনি আমরা আশা রাখতে পারি ম্যাডামের কাছে যে শুধুমাত্র আইন নিয়ম কানুন এইগুলো আছে বলেই যে একটা সন্তানকে তার মায়ের কাছে দিতে হবে, এটা কিন্তু আমি মানতে পারলাম না। কোথাও না কোথাও সবার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস প্রযোজ্য নয়। আমি একটা কথা বারবার আমার ভিডিওর মধ্যে বলি যে একটা মা যদি তার সন্তানকে পরকীয়া করা পুরুষের হাত ধরার জন্য রাত্রির বেলা তার যেইখানে মানে অত্যাচার করা হতো যেই ফ্যামিলিতে, সেই ফ্যামিলিতে সেই সন্তানকে রেখে চলে আসতে পারে, এবং সেই ফ্যামিলি থেকে যদি সেই সন্তানটাকে বলতো যে তার মা যেহেতু তাকে ছেড়ে রেখে চলে গেছে, আমি কেন এই ছেলের দায়িত্ব পালন করব, আমিও নতুন করে নিজের জীবনটাকে তৈরি করব, থাক একে আমিও বাইরে থেকে বাইরে বের করে দিই, তাহলে ঠিক এই সন্তানটার আজকে পরিস্থিতি কি হতো? আদেও কি ও এই যে আমাদের সামনে হাসছে, খেলছে, কথা বলছে সেরকম পরিস্থিতিতে থাকতে পারতো বন্ধুরা? তাহলে অনেক কিছু এমন বিষয় আছে সবার জন্য কিন্তু সেম ভাবে প্রযোজ্য হবে না। যতই উনি মানে অবশ্যই তিনি যে মানে রায় দেবেন সেটা আমরা মাথা পেতে নিতে বাধ্য, কিন্তু কোথাও না কোথাও এইটুখানি ওনার কাছে বলতে চাই যে উনি যেন এই বিষয়টা নিয়ে মানে খুব ভালোভাবে যদি উনি দেখেন মানে এদের বিষয়টাকে যদি উনি নিজে ট্যাকেল করেন, তবেই যে একটা মা অবশ্যই কিন্তু তার সন্তানকে কখনো কি বলবো এমন কিছু করতে পারে না, কিন্তু বিষয় হচ্ছে সেই ছেলেটা একটা ভালো পরিবেশ থেকে একটা খারাপ পরিবেশে কেন যাবে, কার দোষে যাবে, এগুলো যেন উনি দেখেন। একটা সন্তান যেখানে সুস্থভাবে ভালোভাবে মানুষ হচ্ছে, তাকে জোর করে তার প্রিয় মানুষগুলোর কাছ থেকে তাকে কেন অন্য কারোর কাছে নিয়ে যাওয়া হবে যেখানে সেই মানুষগুলো তার প্রিয় নয়? কারণ এটা হলপ করে বলতে পারি যে ছোট্ট কিষানুর কাছে তার তার বাবা এবং ঠাকুমা দাদু যেই জায়গাটা নিয়েছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে, সেই জায়গাটা না নিজের মা নিতে পারবে কখনো, না নিজের দিদা দাদু বা মামা মাইমা নিতে পারবে। তাহলে একটা সন্তানকে শুধুমাত্র আইনের নিয়ম আছে, আইনে এই মান্যতা আছে, এই বিষয়টাকে কেন্দ্র করে একটা সন্তানকে এই রকম ভাবে কঠোর শাস্তি হয়তো এই ম্যাডাম দেবেন না। এই ম্যাডাম বা যে কোনো ম্যাডামই হোক না কেন, আশা রাখবো এই বিষয়গুলোকে দেখবেন। কারণ কি কোথাও থেকে একটা খবর পেলাম যে এই বিষয়টা, এই যে গামলা বাচ্চা পাচ্ছে না, কারণ কিছুদিন আগে তো বিশাল রব তুলছিল বাচ্চা এই চলে আসছে। তবে হ্যাঁ, এই কেসটা কেন দেরি হচ্ছে, কারণ কি বিষয়টা নিয়ে অনেক নাকি জলঘোলা করা হচ্ছে, বা আমি তোমাদেরকে হালকা হিন্টস দিচ্ছি যে এমন কিছু বিষয় সন্দীপদার তরফে করা হয়েছে বা ইনস্ট্যান্ট এখনো করা হচ্ছে, সেইগুলোতে গিয়ে কিন্তু এই গামলা কোথাও না কোথাও সন্তানকে যে ইজিলি ভাবে নিয়ে নিচ্ছিল কয়েকটা পথ অ্যাপ্লাই করে, সেটা নেওয়াতে কিন্তু বাধা সৃষ্টি করেছে সন্দীপদার কিছু বিষয় বা কিছু কি বলবো অ্যাপ্লাই করার জিনিস,
বুঝতেই পারছো আমি ক্লিয়ার করে এখানে বলতে পারছি না, যতটুকুনি জানাবার ঠিক ততটুকুনি আমি তোমাদের সামনে জানাতে পারি। কারণ বারংবার আমি আমার ভিডিওতে বলি যে আগে এই জিনিসগুলো করেছি, যে তোমাদের সামনে জানিয়েছি, হয়তো তোমরা আমার ভিডিওতে এসে একটু ভিউজ দিয়েছো, কিন্তু কোথাও না কোথাও যেই কিষাণুর জন্য আজকে আমাদের এই জাস্টিস বা এই লড়াই, কোথাও না কোথাও তাদেরই আমরা এই কথাগুলো আগে ভাগে বলে দিয়ে তোমাদের সামনে কোথাও না কোথাও ভুল করে ফেলেছি। কারণ শুধুমাত্র পজিটিভ ভিউয়ার্স আমাদের ভিডিও দেখে তাও তো না, একটা দুটো নেগেটিভ ভিউয়ার্সও দেখে, তো সেখান থেকে কোথাও না কোথাও কথাগুলো চালাট হয়ে যায়। তো সেই কারণে এখন থাক, আপাতত কথাগুলো কি বলবো, লোকানোই থাক। তো সেখান থেকে এরকম কিছু এই তরফ সন্দীপদার তরফ থেকে এমন কিছু অ্যাপ্লাই হয়তো করা হয়েছে, যেই কারণে ইজিলি ভাবে যে এই গামলা তার সন্তানকে নেওয়ার একটা রাস্তা তৈরি করেছিল আমাদের সেবক, আমাদের না, এই গামলার সেবক দাদার সাথে মিলে। তো সেখানে কোথাও না কোথাও একটু বাধা হয়ে দাঁড়িয়েছে সন্দীপ দাস সেই অ্যাপ্লাইগুলো। তো চেষ্টা করছে সেই বিষয়গুলোকে আবারও কি বলবো হ্যান্ডেল করে তাড়াতাড়ি সন্তানকে নিয়ে আসতে। তবে একটা কথা আমি গামলাকে বলতে পারি যে তুই যত রকম ভাবে চেষ্টা করবি, যেমন ঠিক সন্দীপ দা এখন করেছে, তুই আবারও নতুন করে কিছু অ্যাপ্লাই করবি। সন্দীপ দারও হাতে কিন্তু সেরকম অস্ত্র আছে। কারণ দেখো এই যে নিয়ম, এই যে নিয়মাকানুন, এগুলো তখনই কিন্তু করা হয় যখন সত্যিই সেই মাটার কোনো দোষ থাকে না, সত্যিই সেই মাটা তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত, নিপীড়িত, তারপরে তোমার সন্তানটা শ্বশুরবাড়িতে থাকলে মানুষ হবে না, তখন এই নিয়মগুলোকে কিন্তু মানা যায়। কিন্তু যিনি বিচার করুক না কেন, তিনি তো দেখবেন যে সত্যি বাচ্চাটা কোথায় থাকতে চায় এবং তার বাচ্চাটার পারভারিশ কোথায় ঠিক ভালো হবে। তো এইটা আমি জানি না যে উনি দেখছেন কিনা, যাই হোক আমি কথাটা বললাম যে আজ যাই হোক না হোক, যদি কোনো ক্রমে চলেও যায়, কিষাণু যদি তার মায়ের কাছে চলেও যায়, তবু যাক, 2 মাস অন্তত উনি দেখবেন যে বাচ্চাটা সত্যি ভালো আছে, তারপর তো আমরাও ঝড় তো তুলবো, অবভিয়াসলি ঝড় তুলবো, তবে সেই দিন আশা করছি আসবে না। তো এই তো একটা কথা বললাম। এরপর চলে আসি নাইটি সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো আমিও কিন্তু নাইটি পরে ভিডিও করছি, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না, কারণ এই একটুখানি দেখা যাচ্ছে, এইটুখানি দেখতে পাচ্ছ। আমি কিন্তু সুন্দরভাবে একটা ওড়না নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি। তবে আমি যদি রাস্তায় গিয়ে যখন একটা ব্লগিং করছি, তোমাদের সাথে যখন ডেলি ব্লগগুলো দিচ্ছি, তখন কি আমি নাইটি পরে ভিডিও করছি? না, করছি না। আমি সামান্য একটু রোডে গিয়েও যখন যাই না, তখনও কিন্তু একটা কুর্তি পরে যায়। শাড়িটা আমি খুবই কম পরি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি ছাড়া সেইভাবে শাড়িটা পরা হয় না। তো কুর্তিটা পরে কিন্তু যাই, সাথে বাড়িতে যখন থাকি সবসময় কিন্তু ভিডিও তথা কন্ট্রোভার্সি আমি কিন্তু ওড়নাটা আমি সবসময় ইউজ করি। তো সেখান থেকে দাঁড়িয়ে যতই সামনে তার রেশন হোক না কেন রে বাবা, তুমি যাচ্ছ সেখানে, তুমি যে রেশনটা আনতে যাচ্ছ, ওই দিনে তো অন্য আদার্স মানুষরাও রেশনটা আনতে আসছে, তাই না? তো সেখানে একটা শাড়ি পরতে কতক্ষণ সময় লাগবে বন্ধুরা, বা একটা কুর্তি পরতে ঠিক কতক্ষণ সময় লাগবে, একটু ভেবে বলো তো। তো এটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু আমরা এই কথাটাই বলি সময় মতো জায়গা অনুযায়ী নাইটিটা হয়তো পরলে ভালো হয়। তো এদেরকে বললেও এরা চেঞ্জ করবে না, যাই হোক এদেরকে বলাটাও ফালতু। কালকের একটা কথা আমি আমার ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, যে এই যে সুন্দরী তার একটা ছানাকে নাকি শিয়ালে নিয়ে গেছে। এই যে কথাটা যখন গামলা বলল, তার মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। বিশ্বাস করবে না, আমার বাড়িতে যে 2টো পাখি আছে, আমি 11টা না হলে ঘর থেকে বের করি না। অ্যাকচুয়ালি পাখিদের তো ওইভাবে কেউ বের করা, ঘরে ঢোকানো এরকম তো করে না, এক জায়গাতেই রেখে দেয়, কিন্তু আমি করি। আমি ওই 11টা বাজলে বাইরে বের করি, আবার দেখি রোদ্দুর এসছে, পাখার তলায় নিয়ে চলে আসি। এদিকে আমিও বাইরে থেকে যাই, দরজা দিয়ে ভেতরে চলে আসি, দুপুরের কাজকর্ম মিটিয়ে পাখিটাকেও কিন্তু নিয়ে চলে আসি। পাছে কেউ যদি কোনো নেউল বা কিছু এসে যদি পাখিটাকে টেনে নিয়ে চলে যায়, কারণ ওরা আমাদের বাড়িতে থাকছে, ওরা আমাদের ফ্যামিলি মেম্বারসদের মতো হয়ে গেছে। ঠিক টাইম অনুযায়ী তার জল দেওয়া, তার দানা দেওয়া। আমাদের যদি কোনো একদিন মাছ মিস যায়, তো ওর দানা একদিন শেষ হওয়ার 2 দিন আগে আমি বলে দিই বাড়ির মানুষটিকে যে পাখির দানা শেষ হয়ে গেছে, আনবে। কারণ তাকে আমরা এনেছি, সে আমাদের বাড়ি যেচে আসেনি, তাহলে তাদেরকে আমরা কিন্তু এভাবে কষ্ট দিতে পারি না। আর এই সেম জিনিসটা হচ্ছে, পোষ্যটা এসছে তাদের বাড়িতে ঠিকই, কিন্তু তাদেরকে পোষ মানিয়েছে কিন্তু তাদের বাড়ির মানুষগুলো। তাহলে সেখানে একটা বিড়ালকে শিয়ালে টেনে নিয়ে চলে গেছে, সেটা এতটা ইজি ভাবে তুই বলতে পারলি গামলা? একটুও তোর মনে হলো না, একটুও কষ্ট বা একটু তুই ফিল করলি না যে একটা পোষ্যকে টেনে নিয়ে চলে গেছে? কোথাও না কোথাও দয়া মায়া লাগলো না? কঠোর মনের মানুষ হলে ঠিক এরকমটাই অনুভব হয় বন্ধুরা। তো যাই হোক, তারপর চলে গেল, দেখলাম যে সকালবেলা বলতে ভুলে গেছি, প্রমোশনাল ভিডিও উন্নতি প্রচুর হচ্ছে। আসলে শ্বশুর বাড়ি থেকে নাম কামিয়ে এসছে, ফেস ম্যাটার করে এসছে, একটা ফেস একটা সবার কাছে পরিচিতি পেয়েছে। তো সেখান থেকে প্রমোশনাল ভিডিও, খুব ভালো কথা। এফবি প্রমোশনাল ভিডিও, ইনস্টাগ্রাম তোমার
প্রমোশনাল ভিডিও। একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি আমার আগের দিনের ভিডিওতে এই কথাটা বলেছি, মানে সকালের ভিডিওতে এই কথাটা বলেছি যে প্রথম দিন যে প্যাড সংক্রান্ত ভিডিওটা দিয়েছিল ওটা প্রমোশনাল ভিডিও ছিল না। সেখানে আমাকে একজন কমেন্টস করেছে যে ও অনেক প্রমোশনাল ভিডিও করেছে। আমি কথাটা সেটা বলিনি, আর আমি যেটা বলেছি একদম ড্যাম শিওর হয়েই বলেছি যে ও আগের দিন যে ভিডিওটা দিয়েছিল 5 মিনিট, সেটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, সেটা একটা জাস্ট র ভিডিও ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে। প্রমোশনাল ভিডিও হলে কিন্তু ভিডিওর যে কোনো না যে কোনো অংশে অ্যাড প্রমোশন এই কথাটা কিন্তু লেখা থাকবে, আর এটা আমরা ভিডিও করি, আমরা খুব ভালো করে জানবো, তাই কথাটা আমি বলেছিলাম। তো যখন বোতলের সেটগুলো দেখাচ্ছিল তখন কিন্তু তোমরা লক্ষ্য করবে যখন ও বোতলের সেটগুলো দেখিয়ে বলছিল না যে 3 মিনিট 19 সেকেন্ডে দেখবে, যখন বলছিল এই দেখো একটা ছোট্ট বোতল আর একটা বড় বোতল, ছোট বোতলটা আমার ছেলে স্কুল গেলে জল নিয়ে যাবে। ওর মা পাশ থেকে বলছে তোর ছেলে স্কুল যাবে যে জল নিয়ে যাবে, মানে এরকম করছে তোর ছেলে স্কুল যাবে জল নিয়ে যাবে, ফট করে কিন্তু এইভাবে হাতটা দিয়ে এডিট করে দিল। কিন্তু কেন? কারণ বাড়ির লোকও জানে যে ছেলে আদেও আসবে, যে ছেলের নাম করে তুমি বলছো, ওখানটা কিন্তু এডিট করে দিল। তারপর যথারীতি বোতল টোতল সমস্ত কিছু আমাদের সামনে দেখানো হলো। তারপর দুপুরের রান্না, ঝিঙের রান্নার কথা বলা হলো, রান্না বান্না তো আর কিছু দেখানো হলো না। তারপরে একদম ডাইরেক্ট দুপুরবেলার খাওয়া দাওয়া করে ঘুম, সরি বিকেলবেলা কোথায় গেল? হাসনাবাদ গেল, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে কেনাকাটা করতে। খুব ভালো। দেখো এখানে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ হাট থেকে কিনুক আর যেখান থেকেই কিনুক, যার যেমন সামর্থ্য সে সেরকম কিনবে। তবে হ্যাঁ, তার সামর্থ্য কিন্তু শপিং মল থেকে বা একটা দোকান থেকে কিনে দেওয়ার মতো আছে, কিন্তু তারা যেহেতু নিজেরা ওই হাট থেকে কিনে কিনে পড়ে অভ্যস্ত, তাই তাদের কাছে কিন্তু এটা কিছু মনে হয় না। এটা নিয়ে আমিও কিছু বলতে চাই না, তা বলে আবার ভেবো না যে আমিও হাট থেকে কিনে, কারণ কি আমাদের এখানে হাটটা খুব একটা বসে না। ওই রবিবার আর রবিবার করে মনে হয় সবজি মার্কেট বসে, এছাড়া আর কিছুই নয়। তো সেখানে কিন্তু একটা কথা বলতে পারি যে এই যে শাড়িটা কিনলো, এই যে বেরোলো, মা কই একবারও তো বললো না যে তুই আজকে বেরোচ্ছিস হাড়ির জন্য, তুই হাসনাবাদ চলে যাচ্ছিস, চো তোকে আজকে সাথে নিয়ে একবার ডক্টরটা দেখিয়ে নিয়ে আসি। বললো না কেন বললো না? নাইটি পরে ঢিঙ্গিপোনা করতে পারছে, যাত্রাপালা করতে পারছে, অথচ যার জন্যই যাত্রাপালাটা এত ফেমাস হচ্ছে সেই মেয়েটিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা তার নিজের মা কেন বলছে না? আজকে তোমরা ভেবে দেখো কথাটা, আজকে যদি সন্দীপদার বাড়িতে থেকে এই গামলার এরকম কিছু একটা রোগ হতো, তাহলে আজকে সন্দীপদা তার বাবা মাকে সমেত 2 দালাল মিলে ছিঁড়ে টেনে একদম মানে ছারখার করে দিত। কিন্তু এখানে দেখো কোনো প্রশ্ন নেই। এত দিন হয়ে গেল একবারও ডক্টর দেখানো হচ্ছে না, অথচ দেখো সন্দীপদার মা নাকি একদিন আলু খেয়েছে, একদিন ছেড়ে 2 দিন, একদিন ডিমের ঝোলে, একদিন চিকেন কষাই। ও মা গো, হাই প্রেসার, সুগার, কত কথা বলা হয়ে গেল এখানে 10 মাস ওই রোগটাকে শরীরে পুষে রেখেছে, তারপরেও কিন্তু কোনো কথা নেই। এই তো হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করা বন্ধুরা, যেখানে সন্দীপদার যা ভুল দেখেছি, গাড়ির রেসারেসি থেকে আরম্ভ করে বাইকে যখন যায় হেলমেট কেন পরো না, সমস্ত কথা কিন্তু সন্দীপদাকে এইভাবে চোখে চোখ রেখে বলার সাহসটা আছে। কারণ আমরা কারোর মানে ওই মানে একে সাপোর্ট করেছি বলে একে নিয়ে ভিডিও করতে হবে এরকম কিন্তু নয়, যেটা সত্য সেটা নিয়ে কিন্তু আমরা সবসময় বলি। আমরা কি আজকে একটা জিনিস লক্ষ্য করেছো? আজকে কিন্তু আইসক্রিম আর কেনা হলো না। তোমরা এটাই ভাবছো না যে আইসক্রিম কেনা হয়নি? একদম ভুল। আইসক্রিম নিয়েছে, আমাদের সামনে জাস্ট দেখায়নি। যখন বাড়িতে ঢুকছে বৌদি কিছু একটা খাচ্ছে, মানে হাসনাবাদ থেকে যখন বাড়ি এলো তখন বৌদি একটা কিছু খাচ্ছে, তখন কিন্তু গামলা বললো যে এইটা তাহলে দেবো না, ওইটাই ছিল কিন্তু আইসক্রিম। বন্ধুরা দেখেছো, কিন্তু পরিমাণটা কম ছিল। পরিমাণটা কেন কম থাকবে না? স্ট্যান্ড পাকার হাওয়া যে পাচ্ছে, যেই কারণে ঘুমটাও কিন্তু বিন্দাস হয়েছে এবং আইসক্রিমের পরিমাণটাও কিন্তু ওই কারণে কমে গেছে। তারপর যথারীতি আবারও সেই লুডো খেলার পর এদিকে ঠাকুমা আজকে কি ফিঙ্গার ফ্রাই না কি একটা বললো, যাই হোক ভাজলো। তো কোন হিসাবে ওরা যে ওইগুলোকে খায় প্রতিদিন আমি অন্তত বুঝতে পারি না। না ভরে পেট আর না খাওয়ার জন্য প্রতিদিন, ওটা খুব ভালো, পেটও ভরে না আর ভালোও নয়। সেখানে ওরা ডেলি দেখি এই সমস্ত জিনিসপত্র খাচ্ছে। আর দাদাটা না শুধুমাত্র খেতে আর কি বলবো, রগড় দেখতে আর রগড় করতে ভালোবাসে, কাজকর্ম করতে বলে ভালোবাসে বলে আমার অন্তত মনে হয় না। মানে ভাই বোন দুজনেই সমান। বোনের ভাগ্য ফিরে গিয়েছিল, একজনের বাড়ি পৌঁছে গিয়ে নিজের ফেসটাকে একদম সবার সামনে পরিচিতি করে নিয়েছে এবং সেই দেখিয়ে কিন্তু এখন এত টাকা ইনকাম করছে। এবং সেই বোনকে অবলম্বন করে দাদা, বাবা, মা, বৌদি, ঠাম্মি সবাই কিন্তু একদম সেই একই দিকে কিন্তু হাঁটতে আরম্ভ করেছে। তো মোট কথা হলো যে এই যে সন্তানকে কদিন আগে যে পাবো বলে এখনো পর্যন্ত এলো না, এটা যাদের প্রশ্ন ছিল তাদের অ্যান্সারটা আশা করছি দিতে পারলাম যে
সে যে অ্যাপ্লাইটা করেছিল তার বিপরীতে গিয়ে কিন্তু সন্দীপদাও কিছু একটা করেছে, যেই কারণে আবারও নতুন করে কিন্তু সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা, মানে যেই জায়গায় হওয়ার। তো সেই কারণেই হয়তো কিছুদিনের জন্য আবারও বিষয়টা চুপ হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।